এই দীঘার ভিডিওর মাঝখানে আজকে তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট মিঠির জন্মদিন। ছোট্ট মিঠি আজকে 1 বছরে পা দিল। সে যাতে অনেক অনেক দূর এগিয়ে যেতে পারে আর মানুষের পাশে দাঁড়াতে পারে, এটাই আমাদের চাওয়া। আর আমি বুঝে পাই না সকল বাচ্চারা কেন এই কেক কাটা বা অন্নপ্রাশনের দিনে এতটা কান্নাকাটি কেন করে। মিঠি যখন বড় হবে হয়তো এই মামার ভিডিওটা দেখে ও হাসবে আর বলবে কেন আমি এত ভালো দিনে এত কান্নাকাটি করছিলাম, আমার কি গরম লাগছিল নাকি। হয়তো তার মায়ের কাছে এটাই জানতে চাইবে। থাক ওই সব কথা বাদ দিই, একটাই কথা বলবো, তুমি ভালো থাকো, তুমি মানুষের মতন মানুষ হও। এইদিকে তো কেক কাটার পর্বটা হয়ে গেছে, তার মাঝখানে কিন্তু আমরা অনেকগুলো ফটো নিয়ে নিলাম। তারপরে কিন্তু আমরা বসে পড়েছিলাম একেবারে এই নেমন্তন্নটা কিন্তু আমার এসেছিল আমার বন্ধু শুভঙ্কর তার দিদির মেয়ের জন্মদিনে। আমাদের সাথে সাথে কিন্তু আমাদের আরেকটা দিদি আর তার সাথে সাথে দাদাও কিন্তু বসে পড়েছে একসাথে খাওয়ার জন্য। আর এদিকে মিঠি রানী কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার বাড়িতে আসা অতিথিরা ভালোভাবে খেতে পাচ্ছে কিনা। তাহলে চলো আজকের মেনুতে কি কি আছে সেইগুলো তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই। সবার প্রথমে কিন্তু পড়ে গেছিল ফিশ ফ্রাই আর তার সাথে সাথে লেবু, আর তার সাথে যে চাটনি ছাড়া কিন্তু ফিশ ফ্রাইটা জমে না। তারপরে চলে এসেছিল সালাড আর তার সাথে সাথে ঝুরি আলু ভাজা, গরম গরম ভাত আর তার সাথে সাথে ভেজ ডাল খাওয়ার মজাটা কিন্তু একদমই আলাদা। তার মধ্যেও কিন্তু ছিল কাতলা কালিয়া, যেটা আমি কিন্তু নিইনি, কিন্তু চিংড়ি মাছ তো বাদ দেওয়া যায় না তাই না। গলদা চিংড়ি পাতে পড়ার পরেই কিন্তু চলে এসেছিল নরম নরম গরম গরম খাসির মাংস, যেটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল। তোমরা কারা কারা খাসির মাংস খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানাও তো। আমি কিন্তু খাসির মাংসর থেকে মুরগির মাংসটা খেতেই বেশি ভালোবাসি। আর শেষ পাতে তো মিষ্টি থাকবেই থাকবে, তার সাথে ভাপা সন্দেশ আর মালাই চমচম টাইপের কিছু একটা ছিল, কিন্তু খেতে যে এত সুন্দর ছিল আমি 3 প্লেট শেষ করে ফেলেছি একাই। তাহলে চলো আজকের খাওয়া দাওয়া আর সুন্দর মুহূর্তটাকে এইভাবে ক্যাপচার করে রাখি ভিডিওর মাধ্যমে।